আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি অনেক সুন্দর একটি রেসিপি নিয়ে এসেছি এবং খুব কম সময়ে আপনারা অতিথি আপ্যায়নে এই ডেজার্টটি তৈরি করতে পারেন। আর সেটি হচ্ছে শাহি টুকরা। এটি দেখতে যেমনটি সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ এবং খুব অল্প পরিমাণ ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটি তৈরি করা যায়। এখানে আমি পাউরুটির স্লাইসগুলা ভেজে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু দারুণ হয়েছে। চলুন দেখে নেই পুরো রেসিপিটি। আশা করি সবার কাছে অনেক অনেক ভালো লাগবে। এখানে আমি 5 পিস ব্রেড নিয়েছি। এখানে ব্রেডের চারপাশের অংশগুলো আমি কেটে নিচ্ছি, ব্রাউন অংশগুলো। এখন এর মাঝ বরাবর আমি কেটে নিব। শাহির টুকরাগুলো ঠিক এই রকম স্লাইস করে নেওয়া হয়। শেপটা যে যার মতো, তবে এরকম স্লাইসটাই করা হয়। এখানে আমি সামান্য একটু দুধে জাফরান মিশিয়ে নিয়েছি। এটি আমি দুধ মোটামুটি ঘন হয়ে আসলে তখন ব্যবহার করব। এখানে একটি ফ্রাই প্যানে আমি ঘি গরম করে নিয়েছি। এর মধ্যে আমি ব্রেডের স্লাইসগুলো ভেজে নিব। একটু ব্রাউন করে টোস্ট করে নিতে হবে, একটু শক্ত শক্ত হবে। ঠিক এভাবে মোটামুটি অল্প আছে আমি দুই পাশেই ব্রাউন করে ভেজে নিব। সেম ফ্রাই প্যানে আমি সামান্য একটু ঘি দিয়ে কিছু কাজু বাদাম এবং কাঠবাদাম আমি কুচি করে রেখেছি, এটি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন। এটি যার যার ইচ্ছা মতো অনেক কিছুই আছে, আপনারা উলটপালট করে নিতে পারেন। এখানে আমি হাফ কাপ চিনি এবং হাফ লিটার দুধের মধ্যে মিশিয়ে মোটামুটি ঘন করে নিয়েছি। এর মধ্যে আমি জাফরানের দুধগুলো দিয়ে দিলাম। এটি আমি একটি ক্রিম তৈরি করছি, যেগুলো ব্রেডের স্লাইসের ওপর দিব এবং এটি খুব অল্প আছে আস্তে আস্তে ঘন করে তৈরি করে নিতে হবে। সর ফেলতে দেওয়া যাবে না। ঠিক চারপাশে আস্তে আস্তে করে এভাবে আমি ক্রিমটি তৈরি করে নিব। মোটামুটি ঘন হয়ে আসলে এর মধ্যে আমি বাদামের কুচিগুলো দিয়ে দিব। দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে। ঠান্ডা হলে এটি আরও একদম জমে যাবে। মোটামুটি একটু লিকুইড থাকতে আমি চুলাটি বন্ধ করে দিব। হাফ লিটার দুধ মোটামুটি আমার 1 পোয়ার মতো হয়েছে। আরেকটি পাতিলে আমি 1 কাপ পরিমাণ পানি এবং হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে একটি শিরা তৈরি করে নিব। এই শিরাটি অপশনাল, আপনারা চাইলে শুধু ক্রিম দিয়েও শাহি টুকরা তৈরি করতে পারেন। তবে শাহি টুকরা অরিজিনাল রেসিপিটি এইভাবেই করা হয়, এজন্য আমি শিরাটিও ব্যবহার করেছি। শিরাটি মোটামুটি বলক হয়ে আসলে এর মধ্যে আমি ব্রেডের স্লাইসগুলো হালকা একটু ভিজিয়ে নিব, খুব বেশি না, সামান্য দিয়েই উঠাবো এরকম আর কি। ভিজিয়ে নিয়ে আমি সবগুলো এভাবে ভিজিয়ে নিচ্ছি। এখন পরিবেশনের পালা। কেউ যদি মিষ্টি খেতে খুব বেশি লাইক না করেন তাহলে আপনারা স্কিপ করতে পারেন শিরার অংশটুকু। তৈরি হয়ে গেল আমার শাহি টুকরা। আশা করি সবার কাছে অনেক অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার চ্যানেলের সাথেই থাকুন, আমাকে সাপোর্ট করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।